नमस्कार प्रिय छात्र छात्री। वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी फोर्थ सेमिस्टार पॉलिटिकल साइंस कोर M4 पेपारे साजेशन दिচ্ছি इंटरन्যাশনাল রিলেশনস इंडियन फरेन पॉलिसी। तो यूनिट 1 থেকে পড়বে মান 10 এর জন্য ভারতীয় বিদেশ নীতি তৈরির জন্য মূল উপাদানগুলি কি। ভারতের বিদেশ নীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব বিশ্লেষণ করো। স্বাধীনতার পর থেকে ভারতীয় বিদেশ নীতির প্রধান পর্যায়গুলি আলোচনা করো এবং এর মূল পরিবর্তনগুলি চিহ্নিত করো। ভারতের বিদেশ নীতিতে ধারাবাহিকতা ও পরিবর্তনের ধারাটি আলোচনা করো। ভারতের পারমাণবিক নীতির মূল বৈশিষ্ট্যগুলি সমালোচনা সহ বিশ্লেষণ করো। এই প্রসঙ্গে ভারত মার্কিন পরমাণু চুক্তির তাৎপর্য আলোচনা করো। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ করার ক্ষেত্রে এনপিটি এবং সিটিবিটির ভূমিকা পর্যালোচনা করো বা এর কার্যাবলী আলোচনা করো বা এর গুরুত্ব ভূমিকা আলোচনা করো। তো এই ক্ষেত্রে মান 6 এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। মান 5, মান 1, মান 2 এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পড়বে ভালো করে। মান 5 এর জন্য পড়বে জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়, ইউনিট 1 থেকে মান 5। জোট নিরপেক্ষ আন্দোলন কি, পঞ্চশীলের মূল নীতিগুলি কি কি, ঠান্ডা যুদ্ধের যুগে ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভারতের প্রথম ব্যবহার না করা অর্থাৎ নো ফার্স্ট ইউজ পারমাণবিক নীতিটি কি, গুজরাল ডক্ট্রিনের মূল নীতিগুলি কি ছিল, 1990 পরবর্তী যুগে ভারতীয় বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য কি ছিল। তো এখানে সবকটাই প্রায় পড়তে হবে, তবুও 1-এরটা 2-এরটা 3-এরটা 7-এরটা 6-এরটা ভালো করে পড়তে হবে। ইউনিট 2 থেকে পড়বে মান 10 ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় ভারত মার্কিন সম্পর্কের বিবর্তন আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত পাকিস্তান সম্পর্কের প্রধান অন্তরায় এবং সাম্প্রতিক ঘটনাগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্কের মূল উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো, এই সংস্থার লক্ষ্য পূরণে ভারত কি ভূমিকা পালন করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের ব্যর্থতার কারণগুলি কি কি, এই প্রেক্ষাপট ভারতের ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসিয়ানের সঙ্গে সম্পর্কের নিরিখে ভারতের লুক ইস্ট এবং অ্যাক্ট ইস্ট নীতির তাৎপর্য আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বলতে পারো যে ফাইনাল সাজেশন তাও 5খানাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম, এখান থেকে কমালাম না কেন, তার কারণ হচ্ছে এই 5টা যদি ভালো করে পড়ো তাহলে মান 5এও কিন্তু তোমাদের হয়ে যাবে এবং কনফার্ম এখান থেকে একটা মান 5 এবং একটা মান 10 পেয়ে যাবে এই 10 নম্বরের প্রশ্ন পড়লেই। তাই জন্য এটা আমি ভালো করে পড়তে বলছি, 5টা আছে 5টাই ভালো করে পড়বে। তো মান 5-এর জন্য আলাদাভাবে দিচ্ছি সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারত রাশিয়া সম্পর্কের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলি উল্লেখ করো, এটি গুরুত্বপূর্ণ রয়েছে। ভারত নেপাল সম্পর্কের প্রধান বিষয়গুলি কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক সংক্ষেপে বর্ণনা করো। সার্কের মূল উদ্দেশ্য প্রধান কার্যাবলী আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মান 10এও দেওয়া হয়েছে, সেই জন্যই বলেছিলাম মান 10-এর সবকটা প্রশ্ন পড়তে। আসিয়ানের প্রধান উদ্দেশ্যগুলি কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মান 10এও রয়েছে। ভারতের অ্যাক্ট ইস্ট নীতি বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মান 10এও রয়েছে। সিমলা চুক্তির তাৎপর্য কী ছিল, আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্কের মূল ভিত্তিগুলি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মান 5-এর অনেক প্রশ্নই মান 10-এর মধ্যে দেওয়া রয়েছে, মান 10 ভালো করে পড়লে মান 5-এর কম করে 5টা প্রশ্ন তৈরি হয়ে যাবে তোমাদের। তাই এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়ো, আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।